নমস্কার, আমি চলে এসেছি তোমাদের প্রিয় পায়েল ম্যাম, পায়েল সরকার, তোমাদের প্রিয় চ্যানেল প্রস্তুতিতে। চলো, আজকে আমরা যে সাবজেক্ট দেখব সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ভূগোল। আমাদের সামনে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা আছে, আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে হবে। তাই আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের ভূগোল। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল প্রস্তুতিকে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। চলো, সবাই খাতা পেন নিয়ে রেডি হবে এবং চলো তাহলে শুরু করা যাক আমাদের প্রথম কোশ্চেন। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট যে নদীর তীরে অবস্থিত? কি বলেছে? দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট। এক সেকেন্ড দাঁড়াও তো। চলো আমরা শুরু করি। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট যে নদীর তীরে অবস্থিত? অপশন কি দেখে নেব। আত্রেয়ী, মহানন্দা, জলঢাকা, পুনর্ভবা। আত্রেয়ী, মহানন্দা, জলঢাকা, পুনর্ভবা। সঠিক উত্তর কি হবে আমরা দেখে নেব। সঠিক উত্তর হবে আত্রেয়ী। সঠিক উত্তর হবে আত্রেয়ী। ঠিক আছে, মহানন্দার উৎপত্তি কোথায়? মহানন্দার উৎপত্তি আমরা কি দেখে নেব। সেটা হচ্ছে কার্শিয়াং এর পাগলাঝোড়া জলপ্রপাত। কার্শিয়াং এর পাগলাঝোড়া জলপ্রপাত থেকে মহানন্দা নদীর উৎপত্তি হয়েছে। ঠিক আছে, পুনর্ভবা। পুনর্ভবা হচ্ছে তিস্তা শাখা নদী। পুনর্ভবা ও আত্রেয়ী হচ্ছে কোন নদীর শাখা নদী? সেটা হচ্ছে তিস্তার শাখা নদী। পুনর্ভবা এবং আত্রেয়ী, এই যে আত্রেয়ী, এটাও তিস্তার শাখা নদী। ঠিক আছে, তাহলে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে আত্রেয়ী। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পূর্ব কলকাতার জলাভূমি কবে রামসার সাইট হিসাবে বিবেচিত হয়েছে? পূর্ব কলকাতার জলাভূমি কবে রামসার সাইট হিসাবে বিবেচিত হয়েছে? 1999 সালে, 2000 সালে, 2002 সালে এবং 2004 সালে। সঠিক উত্তর কি হবে আমরা দেখে নেব। সঠিক উত্তর হবে 2002 সালে। আচ্ছা বলো তো, সুন্দরবনকে রামসার ক্ষেত্র কবে আখ্যা দেওয়া হয়? সুন্দরবন, এক সেকেন্ড, আজকে এত ভুল কেন হচ্ছে আমার। সুন্দরবনকে রামসার সাইট, সুন্দর করে লিখবো এবার, হ্যাঁ। সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে কবে 2015 সালে দেওয়া হয়। সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে বিবেচিত করা হয় কবে? 2015 সালে। আর পূর্ব কলকাতা জলাভূমি রামসার সাইট হিসাবে কবে বিবেচিত হয়? 2002 সালে। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কৃষ্ণনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কি বলেছে? কৃষ্ণনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কোপাই, জলঙ্গি, ইছামতি, ভাগীরথী। কোপাই, জলঙ্গি, ইছামতি, ভাগীরথী। তাহলে কি হবে? কৃষ্ণনগর শহরটি জলঙ্গি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, ভাগীরথী নদী, ভাগীরথী নদী সম্পর্কে আমরা কি দেখব? তেহরি বাঁধ। তেহরি বাঁধ ভারতের কি? এটা দীর্ঘতম বাঁধ। তেহরি বাঁধ, এটি কোন নদীর উপর অবস্থিত? সেটা হচ্ছে ভাগীরথী নদীর উপর অবস্থিত। রাঢ় অঞ্চলের একটি নদী হচ্ছে কোপাই নদী। এই যে এই কোপাই নদী হচ্ছে রাঢ় অঞ্চলে। কোপাই নদীর তীরে কোন মানে জায়গা অবস্থিত? সেটা হচ্ছে বোলপুর। শান্তিনিকেতনের বোলপুর হচ্ছে কোপাই নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। সাধু জলের হ্রদ সাহেব বাঁধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা জানবো। পরীক্ষায় এই কোশ্চেন বারবার আসে। সাহেব বাঁধ যে জেলায় অবস্থিত? হাওড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ। হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ
এবং পুরুলিয়া। সাহেববাদ আমরা জানবো কি? পুরুলিয়া। এই কোশ্চেনে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে রাখবো। পুরুলিয়ায় কি আছে? পুরুলিয়ায় আছে সাঁওতালডিহি। কি? সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্র। আর কি আছে পুরুলিয়া? পুরুলিয়া জেলা হচ্ছে সবচেয়ে উষ্ণ জেলা। পশ্চিমবঙ্গের সবচেয়ে উষ্ণ জেলা পুরুলিয়া। আর কি পুরুলিয়া? পুরুলিয়া হচ্ছে সবচেয়ে বেশি অভ্র উৎপন্ন হয়। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি অভ্র উৎপন্ন হয়। আর কি আছে? সেটা হচ্ছে আমরা কি দেখব? বীরভূম দেখব। বীরভূমে কোন পাহাড় আছে? মামা ভাগ্নে পাহাড়। মামা ভাগ্নে পাহাড়। তাহলে পুরুলিয়া সম্পর্কে আমরা কি কি জানলাম? ঠিক আছে। সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পুরুলিয়ায়। সবচেয়ে উষ্ণতম জেলা পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া। সবচেয়ে উষ্ণতম স্থান যদি বলা হয় তাহলে কি হবে? সবচেয়ে উষ্ণতম স্থান, সবচেয়ে উষ্ণতম স্থান যদি বলা হয়, জেলা না বলে, সেটি হয়ে যাবে তখন আসানসোল। এটা আমরা গুলিয়ে ফেলবো না। সবচেয়ে উষ্ণতম জেলা হচ্ছে পুরুলিয়া, সবচেয়ে উষ্ণতম স্থান হচ্ছে আসানসোল। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি অভ্র উৎপন্ন হয় কোন জেলায়? সেটা হচ্ছে পুরুলিয়া। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নিম্নলিখিত যে শহরটি কোপাই নদীর তীরে অবস্থিত, আমি এক্ষুনি বললাম, সেটার উত্তর কি হয়ে যাবে? সেটার উত্তর হয়ে যাবে বোলপুর। সেটার উত্তর হয়ে যাবে বোলপুর। চলো, নিম্নলিখিত কোন স্থানে রিভার রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত? নিম্নলিখিত কোন স্থানে রিভার রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত? ইলামবাজার, বীরভূম, হরিণঘাটা, নদিয়া, সল্টলেক, কলকাতা, ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনা। এটার উত্তর কি হবে? এটার উত্তর আমরা দেখে নেব। হরিণঘাটা, নদিয়া। হরিণঘাটা, নদিয়া। এই যে উত্তর চব্বিশ পরগনা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা। সবচেয়ে বড় জেলা। আর ছোট জেলা বললে কি হবে? সেটা হচ্ছে, ছোট জেলা হলে এটা হচ্ছে ছোট। ছোট জেলা হচ্ছে কলকাতা। ছোট জেলা কলকাতা। ঠিক আছে। চলো, ব্যারাকপুরে তো আমরা সবাই জানি মঙ্গল পাণ্ডে জাতীয় উদ্যান সিপাহী বিদ্রোহের যে সূচনা, সেটা ব্যারাকপুরেই হয়েছিল। এটা আমরা ইতিহাসে সবাই জানি। ঠিক আছে। ব্যারাকপুরে কটন মিল মানে জুট মিল আছে, কটন রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। ঠিক আছে। চলো, নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করে, মানে কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? রায়ডাক, সংকোশ, কালজানি, চেল। রায়ডাক, সংকোশ, কালজানি, চেল। চলো, রাইট অ্যান্সার কি হবে আমরা দেখে নিই। রাইট অ্যান্সার হবে সংকোশ। রাইট অ্যান্সার হবে সংকোশ। চলো, নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ। আমরা সবাই বেড়াতে যাই। মুকুটমণিপুর বাঁধ একটা পর্যটন কেন্দ্র, সবাই বেড়াতে যায়। সেই মুকুটমণিপুর বাঁধ কোন নদীর বরাবর অবস্থিত? কংসাবতী, বরাকর, সুবর্ণরেখা, দ্বারকেশ্বর। আমরা রাইট অ্যান্সার কি দেখব? রাইট অ্যান্সার দেখব কংসাবতী। রাইট অ্যান্সার কি দেখব? কংসাবতী। দ্বারকেশ্বরের অপর নাম কি? দ্বারকেশ্বরের অপর নাম, এটা পরীক্ষায় আসে, লিখে নাও। ধলকিশোর। কি? ধলকিশোর বা ধলকিশোর। ঠিক আছে। দ্বারকেশ্বর এবং কংসাবতীর দ্বারকেশ্বর এবং শিলাবতীর মিলিত রূপ কি? দ্বারকেশ্বর আর শিলাবতীর মিলিত রূপ কি? রূপনারায়ণ। কোন নদী? রূপনারায়ণ। এটাও পরীক্ষায় আসে। দ্বারকেশ্বর এবং শিলাবতীর মিলিত রূপ রূপনারায়ণ। ঠিক আছে। ধলকেশ্বর এটা হচ্ছে দ্বারকেশ্বরের অপর নাম। বরাকর নদীর তীরে কি অবস্থিত? বরাকর নদীর তীরে মাইথন ব্যারেজ। বরাকর নদীর তীরে বা নদীর উপরে অবস্থিত মাইথন ব্যারেজ। ঠিক আছে।
চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত তা হলো তিলপাড়া ব্যারেজ, দামোদর, কংসাবতী, ময়ূরাক্ষী, শিলাবতী। তিলপাড়া ব্যারেজ দামোদর, কংসাবতী, ময়ূরাক্ষী এবং শিলাবতী। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার আমরা দেখে নেব। রাইট অ্যান্সার হবে ময়ূরাক্ষী। বাংলার দুঃখ কোন নদীকে আমরা বলি? বাংলার দুঃখ কোন নদী? দামোদর। দামোদর নদীর উৎপত্তি কোথায়? ছোটনাগপুর মালভূমি অঞ্চল। ছোটনাগপুর মালভূমি থেকে এর উৎপত্তি। তাহলে দামোদরের উৎপত্তি ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে এর উৎপত্তি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও করলা, তিস্তা ও রায়ডাক, তিস্তা ও জলঢাকা, তিস্তা ও রায়ডাক। এখানে জলঢাকা ও রায়ডাক, সরি 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 সরি। তাহলে এর অপশানে উত্তর কি হয়ে যাবে? এর অপশান হয়ে উত্তর হয়ে যাবে তিস্তা আর করলা। তিস্তা আর করলা। এটা হচ্ছে রায়ডাক হচ্ছে উত্তরবঙ্গের একটা পূর্বতম নদী। উত্তরবঙ্গের পূর্বতম নদী হচ্ছে রায়ডাক। পূর্বতম নদী হচ্ছে উত্তরবঙ্গের পূর্বতম নদী নাম বললে এটা হয়ে যাবে রায়ডাক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে, এটা খুবই সহজ কোশ্চেন একটা। মহানন্দা নদী, জলঙ্গি নদী, মাথাভাঙা নদী, ভাগীরথী নদী। এটা আমরা কোনো দিকে তাকাবো না, আমরা উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে ভাগীরথী নদী। ঠিক আছে, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী হলো, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী হলো দামোদর, সুবর্ণরেখা, অজয়, রূপনারায়ণ। দামোদর, সুবর্ণরেখা, অজয় এবং রূপনারায়ণ। কি হবে উত্তর? বলে দাও বলে দাও, উত্তর কি হবে? উত্তর হবে দামোদর। উত্তর হবে দামোদর। দামোদরের উৎপত্তি তো আমি বললাম ছোটনাগপুরের মালভূমি অঞ্চল থেকে দামোদর হয়েছে, উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, রূপনারায়ণ বললাম দ্বারকেশ্বর এবং শিলাবতীর রূপ হচ্ছে রূপনারায়ণ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? দার্জিলিং, জলপাইগুড়ি, বাঁকুড়া, পুরুলিয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, বাঁকুড়া, পুরুলিয়া। আমরা রাইট অ্যান্সার দেখে নিই। রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র দার্জিলিং। দার্জিলিং এর সিদ্রাপঙে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়েছিল। প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল, এটাও কিন্তু দার্জিলিং এ। ঠিক আছে, এটাও কিন্তু দার্জিলিং এ। দার্জিলিং এ কি আছে? সিঙ্গালীলা জাতীয় উদ্যান। সিঙ্গলীলা জাতীয় উদ্যান। ঠিক আছে, দার্জিলিংকে আরেকটাও বলা হয় পশ্চিমবঙ্গের তাজ। আমরা দার্জিলিংকে কি রূপে চিনি? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের তাজ বা মুকুট। তাজ বা মুকুট হিসাবে আমরা দার্জিলিংকে চিনি। জলপাইগুড়ি তিস্তা ও করলা নদীর তীরে। জলপাইগুড়িতে কি আছে? বক্সা জয়ন্তী, তাই না? জয়ন্তী। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বীরভূমের মোহাম্মদ বাজার বিখ্যাত কিসের জন্য? বীরভূমের মোহাম্মদ বাজার বিখ্যাত কিসের জন্য? সেটা আমরা দেখে নেব। কি কি আছে অপশন? চীনামাটি, ডলোমাইট, চুনাপাথর এবং কোনোটিই নয়। চলো রাইট অ্যান্সার দেখে নিই। রাইট অ্যান্সার হবে চীনামাটি। রাইট অ্যান্সার হবে চীনামাটি। ঠিক আছে, বীরভূমে কি আছে? মামা ভাগ্নে পাহাড়, এটা আমরা পড়লাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় বা কোনটি? রামমাম, মেসেঞ্জার, সিদ্রাপং,
জলঢাকা, এটা আমরাও পড়লাম কি সিদ্রাপং, সেটা হচ্ছে দার্জিলিং এ অবস্থিত। রামমামটাও পড়লাম, এটাও দার্জিলিং এ অবস্থিত। ম্যাসেঞ্জার, ফারাক্কা ব্যারেজ, তাই তো? ম্যাসেঞ্জারে কি আছে? ফারাক্কা ব্যারেজ তাপবিদ্যুৎ কেন্দ্র, ফারাক্কা ব্যারেজ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি হলো হলদিয়া, দীঘা, সাগরদ্বীপ, অযোধ্যা পাহাড়। এখানে বায়ুবিদ্যুৎ কেন্দ্র এগুলোর মধ্যে কোনটি সেটা বলতে হবে। এটার উত্তর হবে সাগরদ্বীপ। এটার উত্তর হবে কি? সাগরদ্বীপ। ঠিক আছে, অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? অযোধ্যা পাহাড় পুরুলিয়া, অযোধ্যা পাহাড় পুরুলিয়া। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হাওড়াতে, পশ্চিম মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা নাম সবাই শুনেছি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া। সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে, এখানে অপশন ভুল আছে, এখানে অপশন এটা হবে হুগলিতে। কোলাঘাট, এটা টোটালটাই অপশন ভুল আছে, এগুলো ভুল আছে। এটা হবে, আমরা দেখে নেব, হুগলিতে। এটা আমরা লিখে রাখবো হুগলিতে। ঠিক আছে, ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায়? ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র বিন্ধ্যাচল, বিন্ধ্যাচল। ওকে, চলো পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলা, সর্বাধিক শিক্ষিত। সর্বাধিকটা লিখে দিই একবার, সর্বাধিক শিক্ষিত জেলা। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পশ্চিমবঙ্গে কতগুলি দেশের সাথে সীমানা ভাগ করে? এটা তো খুবই সহজ কোশ্চেন, 5, 7, 3, 4। এটার উত্তর আমরা কি দেখে নেব? সেটা হচ্ছে 3। কি কি? সেটা হচ্ছে বাংলাদেশ, নেপাল ও ভুটান। বাংলাদেশ, নেপাল ও ভুটান, 3টি দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা ভাগ করে। তার মধ্যে সর্বাধিক হচ্ছে বাংলাদেশ, কত? 2247 কিলোমিটার। ঠিক আছে, চল। পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন বলবৎ করা হয় 1955 সালে, 1956 সালে, 1958 সালে ও 1959 সালে। এটির উত্তর কি হবে আমরা দেখব। এটির উত্তর কি দেখে নেব আমরা? 1956 সালে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন 1956 সালে। বক্সা ব্যাঘ্র প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোন রাজ্যে অবস্থিত? বক্সা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? এটা তো আমরা সবাই জানি, ওড়িশা, আসাম, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। এটা পশ্চিমবঙ্গ। আসামে কি আছে? মানস জাতীয় উদ্যান। ওড়িশায় কি আছে? শিমলিপাল। ঠিক আছে, পশ্চিমবঙ্গে তো আমরা বললাম, পশ্চিমবঙ্গে 5টি জাতীয় উদ্যান আছে, 5টি জাতীয় উদ্যান আছে। ঠিক আছে, এগুলো আমরা জেনে রাখবো। চলো আজকে এই পর্যন্তই তোমাদের পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কিত ক্লাস আমি রাখলাম। তোমাদের ক্লাসটি আশা করি ভালো লাগলো, তোমাদের কাছে সবকিছু আমি ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, এবং তোমরা প্রস্তুতি নাও আমার চ্যানেল প্রস্তুতির সঙ্গে, এবং আমার সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে, কালকে। চলো, থ্যাংক ইউ, বাই বাই।